হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি ভালো আছেন সবাই। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে ৩টি লিথিয়াম আয়ন ব্যাটারি রয়েছে। তো আমরা এই লিথিয়াম আয়ন ব্যাটারি ৩টি থেকে চাইলে কিন্তু ৪ ভোল্ট এবং ১২ ভোল্ট পেতে পারি। ৪ ভোল্ট এবং ১২ ভোল্ট এটা ডিপেন্ড করতেছে কানেকশনের উপর। আমরা যখন এটাতে প্যারালাল কানেকশন করব তখন আমরা এর আউটপুটটা পাবো ৪ ভোল্ট, কিন্তু অ্যাম্পিয়ারটা থাকবে বেশি। আর যখন আমরা সিরিজ কানেকশন করব তখন কিন্তু আমরা এর থেকে ১২ ভোল্ট আউটপুট পাবো। তো এই বিষয়টি আজকে আমরা জেনে নিব। তো আশা করি আপনারা আমাদের চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন, আর যদি না করে থাকেন তাহলে দেখতে থাকুন। আশা করি দেখতে দেখতে ভালো লাগা এবং ভালোবাসা দুটি হইতে হবে। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। তো সর্বপ্রথম আমাদের প্রয়োজন হবে এ ধরনের 3টি ব্যাটারি। আপনারা যদি 12 ভোল্ট করতে চান তাহলে অবশ্যই 3টি ব্যাটারি নিলে হয়ে যাবে। আর যদি অ্যাম্পিয়ারটা একটু বেশি হয় সেক্ষেত্রে আপনার ব্যাটারি আরও বাড়াতে পারেন। তো অ্যাম্পিয়ারটা কীভাবে এখানে কাউন্ট হবে সেই বিষয়টিও আমরা কথা বলবো। তো দেখতে পাচ্ছেন আমি এখানে 3টি ব্যাটারি নিয়ে নিয়েছি। 80, 60, 50 মডেলের 3টি ব্যাটারি নিয়েছি আমরা এখানে। তো এই ব্যাটারিগুলো ধরুন প্রত্যেকটা ব্যাটারি 2000 মিলি অ্যাম্পিয়ার করে। তো আমরা এখানে 2000 মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি 3টি নিয়েছি। সর্বপ্রথম আমরা দেখুন এটার ভোল্টেজটা মেপে দেখাচ্ছি। সবগুলো ব্যাটারি কিন্তু ফুল চার্জ অবস্থায় রয়েছে, দেখুন। তো এগুলোর সিরিজ কানেকশনটা আমরা পরে করব, আগে প্যারালাল কানেকশনটা করে নিই। তো দেখুন এখানে যদি প্রতিটি ব্যাটারি যদি 2000 মিলি অ্যাম্পিয়ার করে হয়, আমরা যখন এটাতে প্যারালাল কানেকশনটা দিব, সবগুলোর পজিটিভ একসাথে এবং সবগুলোর নেগেটিভ একসাথে যখন কানেকশনটা দিব, তখন এর অ্যাম্পিয়ারটা কিন্তু বেড়ে যাবে। তখন এটা 2000 করে প্রতিটি ব্যাটারি যদি 2000 মিলি অ্যাম্পিয়ার হয় তখন এটা 6000 মিলি অ্যাম্পিয়ার হয়ে যাবে, কিন্তু ভোল্টেজটা বাড়বে না। বুঝতে পারছেন? এটা ভোল্টেজটা কিন্তু ঠিক থাকবে, শুধুমাত্র অ্যাম্পিয়ারটা বেড়ে যাবে। তো অ্যাম্পিয়ারটা যদি একটি ব্যাটারি দিয়ে যদি আপনার 5 মিনিট চলে, সেক্ষেত্রে 3টি ব্যাটারি দিয়ে তখন 15 মিনিট চলবে। তাহলে চলুন আমরা প্রথমে প্যারালাল কানেকশনটা করে নিই। প্যারালাল কানেকশন করার জন্য আমরা সর্বপ্রথম পজিটিভ যে সাইডটি রয়েছে, 3টি ব্যাটারি পজিটিভ অর্থাৎ প্লাস যে সাইডটি, সেই সাইডে আমরা সোল্ডারিং করে নেব। এবং সোল্ডারিং করার জন্য এখানে সোল্ডারিং করে একটি ওয়্যার যুক্ত করে দেব। তো এখানে দেখুন যে অ্যাম্পিয়ারটা কিন্তু এখানে বাড়বে, ভোল্টেজটা কিন্তু কোনোভাবেই বাড়বে না, শুধুমাত্র অ্যাম্পিয়ারটাই বাড়তেছে এখানে। তো আমরা এই জন্য কানেকশনটা দিয়ে নিচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে দিবেন কানেকশনটা। আমরা প্রথমবার যেভাবে পজিটিভ সাইডগুলো একসাথে করে সোল্ডারিং করে নিয়েছি, এখন একইভাবে আমাদের যে নেগেটিভ সাইডটি রয়েছে, নেগেটিভ সাইডের আমরা ব্যাটারি লেগগুলোকে ওয়্যার দিয়ে এভাবে করে একসাথে করে লাগিয়ে নেব। আপনারা যখন জিনিসটাকে প্রপার কোনো কাজে লং টাইমের জন্য করবেন তখন সোল্ডারিংটা একটু ভালো করে করবেন। আমি যেহেতু আপনাদেরকে দেখাচ্ছি সেই জন্য হালকা করে সোল্ডারিং করে নিয়েছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো আপনারা দেখুন পজিটিভ সাইড সবগুলো একসাথে এবং নেগেটিভ সাইড সবগুলো এক সাইড করে আমরা সোল্ডারিং করেছি। অর্থাৎ ব্যাটারির পজিটিভ সাইডগুলো একসাথে সোল্ডারিং করবেন, নেগেটিভ সাইডগুলো এক সাইডে সোল্ডারিং করবেন। এখন দেখুন আমরা ব্যাটারিটা যখন মাপছি এখানে 3.99 ভোল্ট, প্রায় 4 ভোল্টের কাছাকাছি দেখাচ্ছে। এখানে কিন্তু আমাদের ভোল্টেজটা কিন্তু একটু বাড়ে নাই বা কমে নাই, কিন্তু তাহলে এখানে কি বাড়ছে? অ্যাম্পিয়ারটা বেড়ে গেছে। আপনার ভোল্টেজ বাড়ে না, কিন্তু কারেন্ট যে অ্যাম্পিয়ারটা সেটা বাড়ছে। তো আমরা এখন দেখুন একটা 4 ভোল্টের লাইট নিয়েছি, এটা দিয়ে চালাবো, জ্বালিয়ে দেখব। আপনার এই লাইটটা কিন্তু প্রচুর গরম হয়ে যাচ্ছে। আপনি যদি একটা সিঙ্গেল ব্যাটারি দিয়ে জ্বালাতেন তাহলে এতটা গরম হতো না, যেহেতু এখানে অ্যাম্পিয়ারটা বেশি, যার কারণ হচ্ছে এই লাইটটা প্রচুর গরম হয়ে যাচ্ছে। তো আমার কাছে দেখুন একটা 6 ভোল্টের লাইট আছে, আমি দেখবো এটা জ্বলে কিনা। জ্বলতেছে না, এটা দিয়ে জ্বলার কথাও না, কারণ হচ্ছে এটা 4 ভোল্ট, 6 ভোল্টের লাইটটা ওই কারণে জ্বলছে না। তো আমরা এখন এই যে ব্যাটারির সবগুলো লেগ যেগুলো আমরা সোল্ডারিং করেছি, ব্যাটারির যে পয়েন্টগুলো সেগুলো খুলে নেব। এরপর আমরা এগুলোকে আবার নতুন করে কানেকশনটা করে আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমরা যখন একটি ব্যাটারি নিব, সেই ব্যাটারিটির পজিটিভ যে সাইডটি রয়েছে, পজিটিভ সাইডে একটি
ওয়্যার সোল্ডারিং করে নেব। দেখুন আমরা এই ব্যাটারিটির পজিটিভ সাইডে একটি ওয়্যার সোল্ডারিং করে নিয়েছি। আরেকটি ব্যাটারি নেব, সে ব্যাটারির নেগেটিভ সাইডের সাথে প্রথম ব্যাটারির পজিটিভটা সোল্ডারিং করে দিচ্ছি। এটাও ঠিক এভাবে পজিটিভ আর নেগেটিভ করে। এরপর আমরা ব্যাটারি রেখে আরেকটি ব্যাটারি নেব, সেই ব্যাটারির নেগেটিভ সাইডে আরেকটি ওয়্যার সোল্ডারিং করে নিতে হবে আমাদেরকে। তো অবশ্যই এদিকে খেয়াল রাখবেন, পজিটিভ আর নেগেটিভ সাইড কিন্তু হিসাব করে এখানে কিন্তু সোল্ডারিংটা করতে হবে। এক্ষেত্রে যদি আপনার একটু ভুল হয় সেক্ষেত্রে কিন্তু আপনার কানেকশনটা ভুল হয়ে যাবে এবং ভালোভাবে কাজ করবে না। তো আমাদের নেগেটিভ সাইডটা প্রথম ব্যাটারি পজিটিভ সাইডের এভাবে করে লাগিয়ে দিয়েছি। চলুন আপনাদেরকে ব্যাপারটা আর একটু খোলাসা করে বলি। আমাদের এই যে ব্যাটারিটি, এটি পজিটিভ, পরের ব্যাটারিটি নেগেটিভ এবং প্রথমটির নেগেটিভ পরেরটির পজিটিভ, এভাবে করে কিন্তু আমাদের কানেকশনটা দেওয়া হয়েছে। আপনাদেরকে আমরা মিটার দিয়ে মেপে দেখাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই ব্যাটারিটি এটা হচ্ছে পজিটিভ সাইড, উপরেরটা হচ্ছে নেগেটিভ, তারপরটা পজিটিভ, এরপরটা নেগেটিভ, এভাবে করে পজিটিভ নেগেটিভ করে আমরা কানেকশনটা কিন্তু দিয়েছি। সিরিজ, এটা হচ্ছে সিরিজ লাইন, এটাকে বলা হয় সিরিজ কানেকশন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ব্যাটারি থেকে প্রায় 12 ভোল্ট কিন্তু বের হচ্ছে। তো আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পারছেন। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেতে পারেন। তো চলুন আমরা এখন এই ব্যাটারিতে দুটি কানেকশন, দুটি ওয়্যার লাগিয়ে কানেকশনটা করে নিচ্ছি। আপনাদেরকে আবারও বলতেছি, প্রথম ব্যাটারি পজিটিভ এবং এর নেগেটিভের সাথে দ্বিতীয় ব্যাটারি পজিটিভ, দ্বিতীয় ব্যাটারির নেগেটিভের সাথে তৃতীয় ব্যাটারির পজিটিভ। দেখুন আমাদের এই লাইটটি যেহেতু 6 ভোল্টের ছিল, কানেকশনটা দেওয়ার সাথে সাথে কিন্তু লাইটটি কেটে গেছে। লাইটটি কাটার অন্যতম রিজন হচ্ছে লাইটটি মূলত 6 ভোল্টের আর এখান থেকে আমাদের 12 ভোল্ট বের হচ্ছে। এখন আসুন আমরা এই যে 12 ভোল্টটা বের হচ্ছে এটার এম্পিয়ারটা কত, আমরা কিন্তু শুরু থেকে বলেছি যে এই ব্যাটারিগুলো 2000 মিলি এম্পিয়ার। যখন আমরা প্যারালাল কানেকশন দিয়েছি সেক্ষেত্রে কিন্তু আপনার ভোল্টেজটা বাড়ে নাই, 4 ভোল্ট ছিল কিন্তু এম্পিয়ারটা বাড়ছে। এখন কিন্তু ভোল্টেজটা বাড়ছে কিন্তু এম্পিয়ারটা বাড়ে নাই, 2000 মিলি এম্পিয়ারে থেকে গেছে, কিন্তু এর যে এম্পিয়ারটা সেটা কিন্তু বাড়ে নাই। তো আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন। তো তারপরে যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন, আর যদি আমি কিছু বুঝাতে না পারি সেটাও আমাদেরকে জানাবেন। আমাদের ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পেজটি ঘুরে আসতে পারেন।